আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যাত্রী বোঝাই করে ঢাকা ছাড়ছে ট্রেন লঞ্চ, মর্মান্তিক দুর্ঘটনার পরও সচেতন হয়নি মানুষ। টার্মিনালগুলোতে বাসের ঘাটতি, সড়কে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন বহু যাত্রী। জাতীয় ঈদগাহে প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন, রাষ্ট্রপতির সাথে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুভেচ্ছা বিনিময়। অবৈধ বাল খেটে দৌড়াতে নৌপথের ঈদ যাত্রায় আতঙ্ক, নৌ পুলিশের চাঁদাবাজিতেই নিয়ম ভাঙার মহোৎসবের অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছাড়া মানুষের উপচে পড়া ভিড়। এদিকে সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। টিকিট নিয়ে প্ল্যাটফর্মে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন যাত্রীরা। নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ার কথা থাকলেও দূরপাল্লার ট্রেনগুলো আধা ঘন্টার বেশি সময় বিলম্ব করে প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। সবচেয়ে সময় বিপর্যয় হয়েছে নীলসাগর ও একতা এক্সপ্রেস ট্রেনে। রাত থেকে যাত্রীরা স্টেশনে অপেক্ষা করছেন। এই ট্রেনের অতিরিক্ত 3টি কোচ সংযোগ দেওয়া যায়নি, যার কারণে এই 3 কোচের যাত্রীদের টিকিট ফেরত নিয়ে সমমূল্যের অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তেমন কিছুই নাই, এই ছুটিটা ফ্যামিলির সাথে দিতে চাই। 9 দিন ছুটি পাইছি, যাবো ঈদের বাড়িতে সবাই আছে। মানে যারা টিকিট কাটছে না তারা সেদনে ঢুকতে পারতেছে না, ভেতরে প্রচুর জাম। এখান থেকে যাবো তার রাস্তা নাই। অতিরিক্ত যাত্রী চাপের জন্য এই অবস্থাটা হচ্ছে। কিছু করার নাই ভাই, হ্যাঁ যাইতেই হবে। দুর্ঘটনা তো বলে কয়ে আসে না, আল্লাহ তাআলা যেহেতু এটা দুর্ঘটনা দিছে, এটা আমাদের মেনে নিতে হবে। ঈদে লঞ্চে করে বাড়ি ফেরার চাপও চোখে পড়ার মতো। লঞ্চে জায়গা পেতে ভোররাত থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড়। টার্মিনালের পন্টুনে লঞ্চ থামা মাত্রই ঘরমুখ যাত্রীরা হুড়মুড়িয়ে নৌযানে উঠছেন। গতকাল দুর্ঘটনায় প্রাণহানির পরও যাত্রীদের মধ্যে কোনো সতর্কতা বা সচেতনতা দেখা যায়নি। যাত্রী পরিপূর্ণ হলে ছেড়ে যাচ্ছে নৌযানগুলো। তবে বরগুনা, মুলাদি, ভাসানচরের লঞ্চ টার্মিনালে না আসায় যাত্রী ভোগান্তি চরমে। ভোর থেকে অপেক্ষায় হাজারো ঘরমুখ। আসবে বললে 3-4 ঘন্টার বেশি হয়ে গেছে, তাও লঞ্চ আসার কোনো নাম নেই। ভয়জোরের কার আসছি, 10টা 11টা বাজে লঞ্চ আসার কথা, এখনো আসে না। আমরা এই যে অনেক যাত্রী এইরকম হয়রানি হইতেছে। 7টা থেকে এখন মুলাদির লাইনের কোনো লঞ্চ নাই। আশায় বসে আছি কখন আসবে তা জানি না। প্রতিবার দেরি 12 ঘন্টা 14 ঘন্টা করে লাগে যাইতে, এবারকে কয় ঘন্টা লাগবে যাইতে? এখন অপেক্ষা করতেছি, কি করার আছে। গাবতলী বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। এতে যাত্রীদের মধ্যেও দেখা গেছে স্বস্তির ছাপ। তবে যাত্রীদের অভিযোগ, কিছু কিছু বাস নির্ধারিত ভাড়ার থেকে বেশি আদায় করছে। তবে বিষয়টি অস্বীকার করেন পরিবহন সংশ্লিষ্টরা। এছাড়া জ্বালানি তেল নিয়ে ভোগান্তির কথা জানান তারা। বলেন, ফিলিং স্টেশনগুলোতে ঘুরে ঘুরে তেল সংগ্রহ করতে হচ্ছে, এতে করে অনেক সময় লেগে যাচ্ছে। এদিকে মহাসড়কেও ঘরমুখ যাত্রীর প্রচুর চাপ। গণপরিবহন সংকটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন যাত্রীরা। গাবতলী বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। এতে যাত্রীদের মধ্যেও দেখা গেছে স্বস্তির ছাপ। তবে যাত্রীদের অভিযোগ, কিছু কিছু বাস নির্ধারিত ভাড়ার থেকে বেশি আদায় করছে। তবে বিষয়টি অস্বীকার করেন পরিবহন সংশ্লিষ্টরা। এছাড়া জ্বালানি তেল নিয়ে ভোগান্তির কথা জানান তারা। বলেন, ফিলিং স্টেশনগুলোতে ঘুরে ঘুরে তেল সংগ্রহ করতে হচ্ছে, এতে করে অনেক সময় লেগে যাচ্ছে। এদিকে মহাসড়কেও ঘরমুখ যাত্রীর প্রচুর চাপ। গণপরিবহন সংকটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। 100 টাকা ভাড়া, যেখানে আমরা টাঙ্গাইল যাই সেখানে আজকে 1000 টাকা যাইতেছে। টাঙ্গাইলের গাড়ি পাওয়া যাইতেছে না। এর মধ্যে বাইবেল থেকে জামালপুরে ভাড়া 450 থেকে 500 টাকা, এখানে 800-900 টাকা ভাড়া চাচ্ছি। যেখানে মানে 500 টাকা ভাড়া, এটা 1400-1500 টাকা। আমরা প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, যানবাহন তো ওরকম পাওয়াই যায় না। না, সেইটা তো আপনার যখন একেবারে স্বাভাবিক 2 মাথায় যাত্রী থাকে, আইতের বেলা গাড়ি ভরপুর থাকে, যাইতেও ভরপুর থাকে, তখন ওইগুলা থাকে রেট। আর ঈদাইলে এক সাইড খালি থাকে, এক সাইড থেকে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছাড়া মানুষের উপচে পড়া ভিড়। বাস, ট্রেন এবং লঞ্চে মানুষ ঘরে ফিরছে। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, ত্রিমোড় এলাকায় অন্তত 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গাড়ির বাড়তি চাপ ও যাত্রী ওঠানামা, এলোমেলো পার্কিং ও উল্টো পথে অটোরিকশা চলাচল করায় যানজট তৈরি হয়েছে বলে জানিয়েছেন যানবাহন সংশ্লিষ্টরা। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাপুর, টঙ্গী, বোর্ডবাজার, বগুড়া বাইপাস,
ও চান্দনা চৌরাস্তায় দেখা গেছে গাড়ির মন্থর গতি। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহনগুলোর বিরুদ্ধে। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকা থেকে যমুনা সেতু পর্যন্ত 20 কিলোমিটার এলাকা জুড়ে ধীর গতিতে চলছে যাওয়া হচ্ছে লোকাল গাড়ি যেগুলো আপনার করে নিচ্ছে 150 টাকার ভাড়া, 600 টাকা, 500 টাকা। এবার 40,000 মুসল্লির সঙ্গে জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জায়নামাজ আর মোবাইল ফোন ছাড়া 35,000 পুরুষ, 3,500 নারীর একসঙ্গে ঈদের নামাজের আয়োজন এবার জাতীয় ঈদগাহে। প্রস্তুতি সব শেষ, চলছে শেষ মুহূর্তের নজরদারি। ঈদগাহ ময়দানের ভেতর বাহির ও আশপাশে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। মনিটর করা হচ্ছে কন্ট্রোল রুম থেকে। আছে ওয়াচ টাওয়ার, ডগ স্কোয়াড, ড্রোন সার্ভিলেন্স সহ সকল নিরাপত্তা ব্যবস্থা। বহু বছর পর এবার জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, মুসল্লিরা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদগাহে শুভেচ্ছা বিনিময়ও করতে পারবেন। দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন এবং যে সমস্ত মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। ঢাকা মহানগর পুলিশ প্রধান জানান, জাতীয় ঈদগাহ ছাড়াও মহানগরের 1599 মসজিদে 1771টি ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি। জাতীয় ঈদগাহে জায়নামাজ আর মোবাইল ফোন ছাড়া অন্য কিছু বহন না করার নির্দেশ পুলিশের। জায়নামাজটাই ক্যারি করা, মোবাইল ফোন ক্যারি করতে পারবে, তবে ভিভিআইপি এলাকায় অবশ্যই কারা ঢুকবেন সেটা নির্ধারিত আছে। ঈদের দিন ভোরে 25 মিলিমিটারের বেশি বৃষ্টি হলে এবং তা আধা ঘন্টার বেশি চললে জাতীয় ঈদগাহের সকাল 8:30টার মূল জামাত অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 9টায়। 25+ এবং সেটা যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত কন্টিনিউ করে। নদীপথে আতঙ্ক, অবৈধ বাল্কহেড। ঈদ সামনে রেখে বাল্কহেডের অনিয়ন্ত্রিত চলাচল বাড়াচ্ছে দুর্ঘটনা ঝুঁকি। নেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। অভিযোগ, নিয়ম না মেনে রাতে চলাচলের। এই সবটাই আবার ঘটছে নৌ পুলিশের সমঝোতার চাঁদাবাজিতে। নদীপথে সরজমিন অনুসন্ধানে উঠে এসেছে উদ্বেগজনক নানা তথ্য। ঘটনাটি 10 মার্চ দুপুরের। ঢাকা থেকে যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে মাঝ নদীতে হঠাৎ ইমার্জেন্সি বাঁক নিতে হয় লঞ্চটিকে। দানব আকৃতির এই নৌযানটির নাম বাল্কহেড। একটুর জন্য বেঁচে যায় প্রায় 150 মানুষের প্রাণ। দুর্ঘটনা এড়ালেও প্রশ্ন ওঠে, নদী পথে ঈদের সময় যাত্রীবাহী লঞ্চের বাড়তি চাপে এই সব বাল্কহেড কতটা নিরাপদ? সাম্প্রতিক বছরগুলোতে যাত্রীবাহী নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ বা দুর্ঘটনার ঘটনা বেড়েই চলেছে। কখনো নৌকা, কখনো লঞ্চ কিংবা ফেরির সঙ্গে সংঘর্ষে প্রাণ